হ্যালো এভরিওয়ান। এখন আমি যে জায়গাতে আছি এটা সিঙ্গাপুরের সব থেকে হিস্টোরিক্যাল একটা প্লেস। এটার সাথে সিঙ্গাপুরের অনেক হিস্টোরিক্যাল যে রিলেশন, এটা এটার সাথে সিঙ্গাপুরের অনেক হিস্টোরিক্যাল রিলেশন জড়িয়ে আছে। তো এখন আমি আছি সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস সিটি হল। তো আমার সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে সিটি হলের যে আইকনিক যে বিল্ডিংটা, সেটা আপনি এখান থেকে আরও ভালোভাবে দেখতে পারবেন। আমি সামনে যাব, সামনে গিয়ে আপনাদের সামনে থেকে খুব ভালোভাবে দেখাবো। তো এটা হচ্ছে সিঙ্গাপুরের সব থেকে ঐতিহাসিক এবং পুরনো বিল্ডিংগুলোর মধ্যে একটা, যেটার নাম হচ্ছে যেটাকে লোকাল ভাষা সিটি হল বলে ডাকে। তো আপনি দেখতেই পারতেছেন বিল্ডিংটা কত পুরনো, আর এটার যে ডিজাইন, যে আপনার কি বলে আর্কিটেকচার, তো এটা পুরোই অনেক অনেক পুরনো। আপনি বিল্ডিংগুলোর আর্কিটেকচার দেখলে বুঝতে পারবেন আধুনিক বিল্ডিংগুলো এরকম হয় না। আধুনিক বিল্ডিংগুলো অন্যরকম হয়, যেটা আপনি আমার পিছনে দেখতে পারবেন আধুনিক বিল্ডিংগুলো কীরকম হয়। তো এটা আপনি গেস করতে পারবেন না যে এটা কত পুরনো হতে পারে, কারণ এত ভালোভাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। হিস্টোরিক্যাল যে কি বলে, হিস্ট্রিটাকেও ওরা খুব ভালোভাবে রক্ষা করে, সোজা কথা এক কথা বলতে গেলে। তো এখন এই বিল্ডিংটা সম্পর্কে আমি কিছু বলি, যা আমি টুকটাক জানি সেটাই বলি। এই বিল্ডিংটা আপনার এই বিল্ডিংটার কাজ সর্বপ্রথম শুরু করা হয় 1926 সালে, এবং এই বিল্ডিংটার কাজ শেষ হয় আপনার 1929 সালে, যখন আপনার ব্রিটিশরা পুরো শাসন করতো এই আমাদের এশিয়ার এই বাংলাদেশ, ইন্ডিয়া এবং আশেপাশের দেশগুলো যখন ব্রিটিশ শাসন ছিল, তখন এই বিল্ডিংটার কাজ শুরু হয়। এবং আপনার যখন 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন এই বিল্ডিংটা পুরোপুরি অক্ষত ছিল, এবং এটা আর কি তখনও এটা ছিল আর কি। তো এটা হিস্ট্রির অনেক অনেক পুরনো। আপনার এই বিল্ডিংটা আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার এই বিল্ডিংটা এত বছর, 100 বছরের উপরে, হ্যাঁ এরকমই। তো এই বিল্ডিংটা আপনি দেখে মনে হবে না যে 100 বছরের পুরনো। আপনি দেখতেই পারতেছেন একদম এই বিল্ডিংটার বয়স 100 বছরের উপরে। তো যখন আপনার এই বিল্ডিংটা সম্পর্কে আরও কিছু বলি, যখন আপনার 1900 সিঙ্গাপুর তো আগে আপনার মালয়েশিয়ার সাথে অ্যাটাচ ছিল। 1959 সালে যখন সিঙ্গাপুর প্রথম স্বাধীন হয়, মানে ব্যক্তিগতভাবে স্বাধীনতা অর্জন করে, তখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুন ইয়ে এই সিঙ্গাপুরের এই সিটি হলের মধ্যে এসে আপনার যে ফ্রিডম স্পিচ, সেটা এই সিটি হলের মধ্যে গিয়ে দেয়, যেটা আপনার সিঙ্গাপুরের ঐতিহাসিক যে ফ্রিডম স্পিচ সেইটা আর কি। তো এরকম এই সিঙ্গাপুরের এই আপনার যে হিস্টোরির সাথে এটার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আছে। এই জন্য আপনার এটাকে অনেক ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, যেটা আপনি এই বিল্ডিংটাকে দেখলেই বুঝতে পারবেন। কারণ এটাকে দেখে আপনি মনেও করতে পারবেন না যে এটা 100 বছরের উপরে পুরনো বিল্ডিং। একদম মনে হবে একদম নতুন করা হয়েছে। আর সবথেকে বড় কথা, এই বিল্ডিংটা পুরোই পাথরের তৈরি, সম্পূর্ণ পাথরের তৈরি। ডিজাইনটা দেখছেন একদম মারাত্মক, সাদা হোয়াইট কালার। তো দেখেই একটা আপনার হিস্টোরিক্যাল একটা ফিল দেয়। তো এটা আসলে বিল্ডিংটার ভিতরে কি আছে আমি সঠিক জানি না, তো আপনাদের দেখাইতে চেষ্টা করি যে বিল্ডিংয়ের ভিতরে কি আছে। আমি জানি না এটাকে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা অ্যালাউড কিনা। তো আমি ভিতরে যাব না, বাইরে থেকেই নোটিস ক্যানট, আই থিঙ্ক ফটো তোলা, ভিডিও তোলা যাবে না। তো আমি ভিতরে না যাই, বাইরে থেকেই দেখতেছি। ও এটা একটা চার্চ, আমার যতদূর মনে হলো এটা একটা চার্চ। তো এটা হিস্টোরিক্যাল একটা চার্চ বলা যায়। তো এটা পিছনের সাইড, এখানে আপনারা আসলে গাড়ি পার্ক করে দেখতে পারবেন। আর এই পিছন থেকে মেরিনা বে সেই আইকনিক বিল্ডিংটাও দেখা যায়, এবং যে ডোম আছে সেই বিল্ডিংগুলোও দেখা যায়। আর এই বিল্ডিংগুলো দেখে, যে দুইটা বিল্ডিং আছে, এই বিল্ডিং দুইটা আমি সর্বপ্রথম দেখছিলাম ক্রিশ মুভিতে দেখছিলাম। তো এটা দেখে আবার মনে পড়ে গেল যে ক্রিশ মুভির এই শুটিংটা এখানে করা হয়েছিল। তো এই যে সেই জায়গাটা, আর এইখান থেকে আপনি সিটি হলের যে ভিউটা এরকম আসে পিছনে, এটা পিছনের সাইড। তো ভিতরে যাওয়া যাবে কিনা জানি না, যাওয়া গেলেও আপনার
ফটো বা ভিডিও করা যাবে না, তাই আমি যাইতেছি না। এই জন্য আমি বাইরে থেকেই আপনার ভিডিও করতেছি। তো এটাই মোটামুটি সিঙ্গাপুরের যে সিটি হল। তবে ভীষণ ভালো লাগে এই আপনার ঐতিহ্যবাহী যে পুরাতন বিল্ডিংগুলো দেখলে একটা মনে হয় যে আগের জীবনটা কীরকম ছিল, যে পুরোনো দিনের ইগুলো, মানে পুরোনো দিনের আমলের মানুষদের এগুলো মনে পড়ে, তাদের চলাফেরা, তাদের বসবাসের স্থান এগুলো মনে পড়ে। তো এরকমই বিল্ডিং তো আর্কিটেকচারগুলো একদম ভীষণ সুন্দর, একদম ইউনিক, পুরোটাই পাথরের তৈরি। আশেপাশে অনেক মানুষ আছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমিও এখানে ভিডিও করতেছি। তো অলমোস্ট এই আশেপাশের জায়গাটা পুরোটাই আপনাদের দেখানো হয়ে গেছে, এবং ভিতরে আমি ঢুকবো না, কারণ ভিতরে ঢুকে প্রথম কথা হলো আপনাদের ভিডিওতে দেখাইতে পারবো না, দ্বিতীয় কথা ভিতরে একটা প্রোগ্রাম চলতেছে খ্রিস্টানদের। তো আজকে রবিবার, হয়তো বা তাদের রবিবার মনে হয়, তাদের কি প্রেয়িং ডে হয়তো বা, আমি জানি না। তো এই জন্য ভিতরে মনে হয় প্রেয়িং চলতেছে, তাই আমি আর ভিতরে যাব না। আশেপাশে অনেক মানুষ আছে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।